নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আজ একটু রাতের গরম নিয়ে কথা বলবো। দিনের বেলা তাপপ্রবাহ তো চলছেই, রাতের বেলাও গুমোট গরম, মানে ঘুমের একেবারে দফা রফা। বিশেষ করে কলকাতা এবং উপকূলের জেলাগুলোতে রাতের বেলা তাপমাত্রা সেভাবে নামতেই পারছে না। আজকে তো রেকর্ড গরম, সর্বনিম্ন তাপমাত্রা যা রেকর্ড হয়েছে দমদমে 30.4 ডিগ্রি সেলসিয়াস। দমদমে এপ্রিল মাসে এত গরম রাতের বেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ভোরের দিকে, মানে রাত ভোর সকাল এত গরম, এত বেশি সর্বনিম্ন তাপমাত্রা দমদমে এর আগে কখনো হয়নি। এর আগে একটা রেকর্ড রয়েছে 2016 সালে, সেটাই এতদিন পর্যন্ত দমদমে এপ্রিলের উষ্ণতম রাত ছিল, সেটা 29.5 ডিগ্রি সেলসিয়াস। তার থেকে প্রায় 1 ডিগ্রি বেশি দমদম। কলকাতাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 29.7 ডিগ্রি সেলসিয়াস। এটা এর আগের যে রেকর্ড 1987 সালের রেকর্ড, যেটাকে কলকাতার উষ্ণতম রাত ধরা হয় এপ্রিলের, তার সঙ্গে সমান জায়গায় চলে এলো। অর্থাৎ মানে দুটো উষ্ণতম রাত কলকাতা, একটা 1987 সালের এপ্রিল মাসের ডেটটা, আর আজকে 30শে এপ্রিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যা রেকর্ড হলো। অর্থাৎ একটা রেকর্ড, একটা নজির ভাঙা, বেনজির গরম আমরা দেখলাম কলকাতায়। ঠিক এই একই চরিত্র হাওড়া, সল্টলেক, ইভেন ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস। এবার এই যে রাতের তাপমাত্রা এত বেশি, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি 5 ডিগ্রি বেশি, এর জন্য যেটা স্বাভাবিক যে অস্বস্তি অনেক বেড়ে যাচ্ছে, রাত গুমোট হয়ে থাকছে। এখন প্রশ্ন হলো রাতে এত গরম কেন? এর অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু কারণগুলোকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা প্রাকৃতিক আর একটা ম্যানমেড। প্রাকৃতিক কারণ কী কী? 1 নম্বর হচ্ছে যে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি থাকছে, মানে 5 ডিগ্রি থেকে 7 ডিগ্রি 8 ডিগ্রি বেশি থাকছে। ফলে দিনের তাপমাত্রা যদি 42-43-এ পৌঁছে যায়, সেখান থেকে স্বাভাবিকভাবেই রাতের তাপমাত্রা তাল মিলিয়েই কমবে। দিনের তাপমাত্রাটা যেহেতু অনেক বেশি, সেই জন্য রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি থাকছে। এটা একটা প্রাকৃতিক কারণ। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ কলকাতা এবং উপকূলের যে জেলাগুলো রয়েছে, সেই অঞ্চলটাতে রাতের দিকে মেঘ ঢুকে পড়ছে। ফলে রাতের বেলা, দিনের বেলা যে তাপটা ঢুকছে, সেই তাপ রাত্রেবেলা বেরোতে পারছে না। এবং যদি জলীয় বাষ্প ঢুকে যায়, জলীয় বাষ্পর তাপ ধরে রাখার ক্ষমতা অনেক বেশি শুকনো বাতাসের থেকে। ফলে রাতের বেলা গরমটা, তাপমাত্রাটা অনেক বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো রাতের তাপমাত্রাটা এত বেড়ে যাচ্ছে কেন? স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি 5 ডিগ্রি ওপরে থাকছে কেন? এই কারণগুলো অনেকগুলো রয়েছে। একটা কারণ তার জন্য এরকম হচ্ছে এটা বলা যাবে না। কারণগুলোকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা প্রাকৃতিক কারণ আর একটা ম্যানমেড কারণ। প্রাকৃতিক কারণ কী কী? এক তো হচ্ছে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি ওপরে থাকছে। দিনের তাপমাত্রা যেহেতু অনেকটা বেশি, ফলে স্বাভাবিকভাবে তাল মিলিয়ে রাতের তাপমাত্রা তার থেকে 5 ডিগ্রি 4 ডিগ্রি বেশি থাকছে। কারণ দিনে যদি 42 হয়ে যায়, রাতে হুহু করে সেটা অনেকটা নিচে নেমে যাবে, সেটা সব জায়গায় হয় না। 1। 2 নম্বর হচ্ছে যে কলকাতা এবং উপকূল লাগোয়া যে জেলাগুলো রয়েছে, উপকূল এবং উপকূল লাগোয়া জেলাগুলো, সেখানে সন্ধ্যার পর থেকে একটু আকাশ মেঘলা হয়ে যাচ্ছে। ফলে দিনে যে তাপটা ঢুকছে, সেই তাপটা রাতে বেরোনোর সুযোগ পাচ্ছে না। এবং যেহেতু জলীয় বাষ্প ঢুকে পড়ছে, সেই জলীয় বাষ্প তার যে হিট অ্যাবজর্বিং ক্যাপাসিটি বা তাপ ধরে রাখার ক্ষমতা অনেক বেশি শুকনো বাতাসের থেকে। ফলে স্বাভাবিকভাবেই তাপমাত্রাটা বেশি থাকছে। এটা গেল প্রাকৃতিক কারণ। এর সঙ্গে ম্যানমেড কারণগুলোকেও যোগ করতে হবে। কী কী সেগুলো? সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখন বাঁকুড়া আর পুরুলিয়া আর বীরভূমের টেম্পারেচারগুলো যদি আজকে দেখি, বীরভূম পুরুলিয়ার আজকে সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রির ঘরে। স্বাভাবিকের থেকে কোনোটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি হয়তো বেশি, খুব বেশি হলে। অথচ বীরভূম পুরুলিয়াতেও কিন্তু দিনের বেলা তাপমাত্রা 42 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে, বা তার বেশিই হচ্ছে। সেখান থেকে 25-এ নেমে যাচ্ছে, কিন্তু কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে নামতে পারছে না। 1 নম্বর কারণ হচ্ছে যেহেতু উপকূল কলকাতায় একটুখানি জলীয় বাষ্প ঢুকছে, সেই সমস্যাটা পশ্চিমের জেলায় নেই। কিন্তু এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ম্যানমেড যে আলোচনার বিষয়টা, সেটা হচ্ছে শহরগুলো দিনে দিনে হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে। এর অন্যতম কারণ, শহর মানে কি? শহর মানে কংক্রিটের জঙ্গল। কংক্রিটের কিন্তু তাপ ধরে রাখার ক্ষমতা অনেক বেশি। যে তাপটা সূর্যের তাপ দিনের বেলা ঢুকছে, কংক্রিট তাপ ধরে থাকছে, ফলে সেই তাপটা কিন্তু আমাদের আশপাশেই থেকে যাচ্ছে, সেই তাপটা বেরিয়ে যেতে পারছে না। 1। 2 নম্বর হচ্ছে গাছপালা কমে গেছে, যত গাছপালা থাকার দরকার নেই, জলাশয় থাকার দরকার নেই, এগুলোর একটা কুপ্রভাব, নেতিবাচক প্রভাব পড়ছে। 3 নম্বর যে বিষয়টা, সেটাও খুব গুরুত্বপূর্ণ ইদানিংকালে, এসির ব্যবহার। এসি আমাদের কোন কাজে লাগছে? রাত যখন গুমোট হয়ে যাচ্ছে, এসিটা ঘর ঠান্ডা করার কাজে আমরা লাগাচ্ছি।
অথচ এসির বাইরে দেখবেন গরম হাওয়া, অর্থাৎ ঘর ঠান্ডা রাখছে কিন্তু ওই গরম হাওয়াটা বাইরে বের করে দিচ্ছে। মানে এসির পেছন দিকে দাঁড়িয়ে দেখবেন যে প্রচণ্ড গরম হাওয়া। এবার হাজারে হাজারে এসি বিক্রি হচ্ছে, যেহেতু ইএমআই এর সুবিধা আছে সবাই এসি কিনতে পারছেন, সেই সামর্থ্য সবার হয়েছে অনেকেরই। হাজারে হাজার এসি বিক্রি হচ্ছে এবং এই এসির যে গরম হাওয়া, সব মিলিয়ে তাপমাত্রাটা দেখুন, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যেটা, সেটা কিছুতেই নামতে পারছে না। আমরা এর আগেও গত বছর দেখেছি মে, জুন, জুলাই, আগস্ট মাসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। এবার এপ্রিলেও ভেঙে গেল, হয়তো মে জুন মাসেও দেখবো। অর্থাৎ রাত ক্রমশ গুমোট হয়ে যাচ্ছে। এটা রাতের কথা বললাম, একটু দিনের বেলার খবর দিই। দিনের বেলার খবর, এই যেরকম গরম আছে এখন এরকমই আজ থাকবে, আগামীকালও থাকবে। 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা। কিন্তু এখানে একটা ভালো পয়েন্ট রয়েছে, 2 তারিখের পর থেকে মানে 3 আর 4-এর যে তাপপ্রবাহের সতর্কতা, সেটার তাপপ্রবাহের তেজটা ক্রমশ কমে আসবে। অর্থাৎ 3-4-এ কিন্তু তীব্র তাপপ্রবাহের কোনো আশঙ্কা নেই। অর্থাৎ আস্তে আস্তে আমরা যে তাপপ্রবাহ থেকে রেহাই পেতে চলেছি তার একটা ইন্ডিকেশন প্রকৃতি দিতে শুরু করলো। 2 তারিখ পর্যন্ত তীব্র তাপপ্রবাহ, লাল সতর্কতা থাকছে, কিন্তু 2 তারিখের পর আর লাল সতর্কতা নেই। তাপপ্রবাহের তেজ ক্রমশ কমবে। 4 তারিখের পর তাপমাত্রা আরও কমতে থাকবে। সপ্তাহ যত শেষের দিকে যাবে তাপমাত্রা আরও কমবে এবং রবিবারের পর আমরা আশা করছি বৃষ্টি পাওয়া যাবে। বৃষ্টি জাদুকাঠি নিয়ে হাজির হলেই আমরা আগামী সপ্তাহে গরম অনেকটা কমে যাবে, এইটুকু আশ্বাস দিলাম। কারণ শুরুতে বললাম রাত গুমোট থাকবে এবং এটা তো উত্তরোত্তর বাড়বে, কিন্তু আসার খবর এটাই, এটা সাময়িক হলেও আমরা বোধহয় আগামী সপ্তাহে বেশ খানিকটা গরম কমার একটা কিছু দিনের জন্য একটা তো ছাড় পাবোই। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।